আসসালামু আলাইকুম। আজ রান্না করব খাসির মগজ। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ তেলের ভিতরে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে বাদামি করে ভেজে দিয়ে দিলাম একটু পানি। পেঁয়াজটা যদি পুড়ে না যায়, যেহেতু মগজ জিনিসটাতে একটু পেঁয়াজটা বেশিই লাগে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো দারচিনি, আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট দিব। এখন আদা রসুন পেস্ট দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিব লবণটাকে। তারপর 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে তেল উঠে আসার পরে দিয়ে দিব খাসির মগজটাকে। খাসির মগজটাকে দিয়ে এটাকে ভালো করে রান্না করব কিছুক্ষণ। যেহেতু মগজ জিনিস একটু বেশিক্ষণ লাগে না রান্না করতে। আমি যেহেতু অনেকে মগজটাকে হাতে চটকায় দেয়, আমি মগজটাকে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে দিলাম। ছুরি দিয়ে কেটে তারপরে দিলাম। এই তো কিছুক্ষণ এটাকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে উঠানোর আগে এটাকে কিছুটা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে এটাকে কিছুক্ষণ এটাকে ডেকে রেখে দেবো। ডেকে রেখে এটা, যদি ভিডিওটা ভালো লাগে